হ্যাঁ, মিলান। 16 সালে ঘটনা, 3 বছর পরে। হ্যাঁ, তো ক্যাম্পাসে 3 বছর আপনাকে পরে। নামাজ হতে দেন, পরে আপনাকে আওয়ামী লীগের প্রোগ্রাম আপনাকে দাওয়াত দেয়। এই জিনিস আপনি এই বুঝেন। তো সমস্যা এখানে। আওয়ামী লীগের সব শুনেন, প্রোগ্রামে শুনেন, শুনেন, আমি আওয়ামী লীগের আপনাকে সব প্রোগ্রামে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা এনএসআই মিলাই রিপোর্ট দিত। আপনি এগুলো বলে লাভ নাই। শুনেন, গুপ্ততা আপনারা গুপ্ত রাজনীতি করতেন। প্রধানমন্ত্রী প্রয়োজনে কথা বলেন না, যখন কথা বলেন অন্যভাবে কথা বলেন। আমি এই শব্দটা উচ্চারণ করতে চাই না। তা একজন রাজনীতিকের মতো কথাবার্তা বলেন, তিনি এই কথাটা বলেছেন। আসলে প্রধানমন্ত্রী প্রয়োজনে কথা বলেন না, বিশেষ করে যদি উনি সংসদের কথা বলছেন। আপনি সেই কথার কি জবাব দিবেন? দ্বিতীয় কথা হচ্ছে যে গুপ্ত যে অভিযোগটা তাদেরকে বলা হচ্ছে, সেটা আসলে ভ্রান্ত একটি বক্তব্য তিনি বলছেন। দেখুন, আসলে প্রধানমন্ত্রী কোথায় কথা বলবেন, কতটুকু কথা বলবেন, কি বিষয়ে কথা বলবেন, এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। একজন প্রধানমন্ত্রী কেন, বিরোধী দলীয় নেতাই যদি বলেন বা কোনো মিনিস্টার, সে এখন ধরেন এটা আমি আপনি ঠিক করে দেওয়ার কেউ না, তাই না? এখন প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রের নির্বাহী সর্বোচ্চ কর্মকর্তা। তো সেই জায়গা থেকে আমি মনে করি না ওনার যতটুকু প্রয়োজন। আর সংসদে বলেন, আইন বিষয় বলেন, পলিসি বিষয় বলুন। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার যাকে দেখতে নারী তার চলন বা একটা কথা আছে, তাই না? এখন দেখুন, আমরা যখন এই কথাগুলো আসে যে আমরা কিন্তু হাসিনার আমলে দেখেছিলাম সবকিছু হাসিনা কেন্দ্রিক, মানে ওনারাই কিন্তু বারবার বলে চেক এন্ড ব্যালেন্স রাখা দরকার। তো সেই জায়গা থেকে তখন সবকিছু প্রধানমন্ত্রী হয়ে ওঠে, প্রধানমন্ত্রী তারপর সব জায়গায় প্রধানমন্ত্রী কেন, অন্য কেউ নাই কেন? তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী যদি তার দায়িত্বটা যদি বিন্যস্ত করে দেয়, তাহলে সমস্যা কোথায়? ওনার দল যদি এই কাজের জন্য আমাকে অ্যাপ্রুভ মনে করে, ওনাকে অ্যাপ্রুভ মনে করে, আপনাকে অ্যাপ্রুভ মনে করে, তাহলে আপনাকে দায়িত্ব দিলে সমস্যাটা কোথায়? এটা আমি কোনো সমস্যা কিছু দেখি না। এটা জাস্ট বাজারে একটা ওনাদের কথা অনুযায়ী ন্যারেটিভ বা বয়ান তৈরি করার একটা চেষ্টা। দেখুন, গুপ্ত বিষয়টা কেন আসলো, সেটা হচ্ছে ধরেন আমাদের 5ই আগস্টের পরে অনেকগুলো ক্যাম্পাসে, মানে ছাত্র রাজনীতি আগেও পরেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আলাপ উঠেছিল, তাই না? এখন আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীর বেশে যে আন্দোলনগুলো ওঠে, কিন্তু পরবর্তী সময় কিছুদিন পরে শিবিরের কমিটি দেয়, তখন হেডলাইন আসে অমুক আত্মপ্রকাশ করলেন, সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করলেন, সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করলেন। যে আপনি বললেন যে আমি ছাত্র রাজনীতি চাই না, আবার আপনি কয়দিন পরে শিবিরের কমিটি হিসেবে করেন, তাহলে এটা কি আপনার মুনাফিকে বা দ্বিচারিত আচরণ না? তো এটা তো আসলে আমাদের এই মুহূর্তে আপনাকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গত 15 বছরে আপনি অনেক কিছু করার সুযোগ পান নাই, আপনি এটার একটা খোলসবন্দি আচরণ আপনি করেছেন। কিন্তু এখন যদি আপনি এটা করেন, তাহলে তো আপনার এই প্রশ্ন উঠবেই, কারণ আপনি একটা চরিত্র যাই বলতেছেন যে আপনি সাধারণ শিক্ষার্থী, আবার এখানে এসে আপনি আত্মপ্রকাশ করতেছেন। দেখেন, আপনার মনে থাকার কথা, যখন ওই মিটফোর্ডের হত্যাকাণ্ডের পরে তখন বুয়েট থেকেই বিভিন্ন অশ্লীল, মানে অশ্রাব্য অশালীন স্লোগান উঠেছিল যে 1 2 3 4 তারেক রহমানের ড্যাশ ড্যাশ, বা মানে মুখে আসার মতো না। তো তখন কি সাধারণ শিক্ষার্থীর বেশে তারা আসলো, পরবর্তী দেখা গেল যে ওরা শিবিরের নেতাকর্মী বা বিরোধী দলের তারা নেতাকর্মী। দেখুন, আপনি গুপ্ত বিষয়ে কথা বলছেন, আমি একটু দেখাই আপনাকে। ধরেন আমি আজকে অনেকগুলা মানে নিউজ আমি কালেক্ট করেছি, দেখেন, মানে এগুলো মূলধারা পত্রিকার নিউজ। দেখেন, প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি মাহবাব বিপ্রবি, যাই কোন ইউনিভার্সিটি। এবার নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির, এগুলো মূলধারার নিউজ। প্রকাশ্যে আসলো হাবিব রবি শিবিরের সভাপতি সেক্রেটারি, এগুলো তো পত্রিকার নিউজে আসছে। সুতরাং এই জিনিসটা তো আপনাকে বলতে হবে, কারণ হচ্ছে ধরেন আপনার শিবির তো এখন রাজনীতি নিষিদ্ধ দল না, জামাত নিষিদ্ধ দল না, তারা তো বিরোধী দল। তো আপনি রাজনীতি করবেন, তাহলে আপনি কমিটিতে রাজনীতি করুন না কেন? তো এখন এই যে জিনিসটা করলে তো ধরেন এটা আসলে রাজনীতির খোলসবন্দি করে এবং রাজনীতিকে আসলে গুপ্ত দিকে নিয়ে যায়। এখন যদি গুপ্ত রাজনীতি করতে হয়, তাহলে এটা করবে ছাত্রলীগ, করবে ছাত্রলীগ নিষিদ্ধ। তারা হয়তো তারা বলতে পারবে আর্গুমেন্টের জায়গা থেকে, ভাই আমার তো রাজনীতি করার তুমি সুযোগ রাখো না, এখানে আমি গুপ্ততার লিখেছি, আপনার তো কোনো সমস্যা নেই, তাহলে আপনি যদি যাচ্ছেন কেন? তো আপনাকে এটা বলবে না? কারণ হচ্ছে কি, আপনি তো মানুষকে বিভ্রান্ত করতেছেন, কারণ আপনি একটা সময় সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে যাচ্ছেন, মিশে গিয়ে বলতেছেন আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না। তো যখন ক্যাম্পাসে রাজনীতি করতে পারেন, তখন আপনি হঠাৎ করে আসা মানে খোলসবন্দি আচরণ থেকে মুক্ত হয়ে আপনি একটা কমিটি ঘোষণা করবেন। তো এটা তো আসলে মুনাফিকে আচরণ ছাড়া কিছুই না। এই কারণে এই জিনিসটা এই জাতীয় বিষয়টা আলোচনা একটু বলবো।